আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ ২৬ নম্বর প্রশ্নের আজ আমরা সলিউশন করব। তো ২৬ নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার ও প্রস্থ ১৮ সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। তো এটি নির্ণয় করতে আমাদের দেওয়া রয়েছে দৈর্ঘ্য, প্রস্থ এবং বইয়ের পৃষ্ঠা সংখ্যা এবং প্রতি কাগজের পুরুত্ব। তো সমাধান: ২০০ পৃষ্ঠা সমান ১০০ পাতা, অর্থাৎ ২ পৃষ্ঠা সমান ১ পাতা, এটা আমরা সবাই জানি। তো ১ পাতা কাগজের পুরুত্ব ০.১ মিলিমিটার। সো ১০০ পাতা কাগজের পুরুত্ব, তো ০.১ এর সাথে ১০০ গুণ করলেই পেয়ে যাব। তো আমরা যদি ০.১ গুণ ১০০, ১০০ গুণ ০.১, তাহলে কত হচ্ছে ১০। তো ১০ মিলিমিটার। তো আমরা আবার জানি ১০ মিলিমিটার সমান ১ সেন্টিমিটার। তো ১০টা যদি আমরা ভাগ করি তাহলে ১ সেন্টিমিটার, অর্থাৎ ১০ মিলিমিটার ১ সেন্টিমিটার। তো বইটির দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার এবং প্রস্থ ১৮ সেন্টিমিটার, তাহলে বইটির আয়তন। তো আয়তন কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব অর্থাৎ উচ্চতা। তো দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? ২৫, প্রস্থ কত? ১৮, আর পুরুত্ব ১ সেন্টিমিটার। তো আয়তন আসলে কি হয়? ঘন। তো ঘন সেন্টিমিটার। তো ২৫ গুণ ১৮ গুণ ১ যদি আমরা গুণ করি তাহলে হয় ২৫ গুণ ১৮ গুণ ১ সমান ৪৫০। তো আমাদের আসলে কত? ৪৫০ ঘন সেন্টিমিটার। তো অতএব বইটির আয়তন ৪৫০ ঘন সেন্টিমিটার। তো এই ছিল ২৬ নম্বর প্রশ্নের অ্যান্সার। তো ২৭ নম্বর প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর ইন ডিসক্রিপশন অর্থাৎ শেষে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। আর ক্লাস 8-এর সকল ম্যাথের সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস এভরিওয়ান।